কখনো কি এমন হয়েছে যে আপনি প্রতিদিন ব্যস্ত আছেন, বিভিন্ন রকম কাজ করছেন, খাচ্ছেন, ধাচ্ছেন, ঘুরছেন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, তারপরও কোথায় যেন কিছু একটা মিসিং? এটা এমন একটা ব্ল্যাঙ্ক ফিলিং যে আসলে কাউকে বোঝাতেও পারছেন না। এর কারণটা কি? এর বড় কারণটা হচ্ছে আপনার আসলে লাইফে কোনো এইম নাই। আপনি লাইফে কোনো গোল নাই। আপনি আসলে নিজেকে এইমলেস ভাবছেন যে মানে কি ব্যাপার, আমি আসলে কি করছি? হ্যালো বন্ধুরা, সমীরণের সমীকরণে আপনাদেরকে স্বাগতম। আজকের সমীকরণে আমরা মেলাবার চেষ্টা করব যে জীবনের একটা সুন্দর লক্ষ্য কিভাবে সেট করতে হয় এবং এই সুন্দর লক্ষ্য কিভাবে জীবনকে অর্থবহ এবং আনন্দপূর্ণ করে তুলতে পারে। আজকে এই লক্ষ্য ঠিক করার জন্য যে এপিসোডটা আমরা কথা বলবো, সেখানে আসলে আমাদের একটা পরিচিত ক্যারেক্টারকে হাজির করব। তার গল্প দিয়ে আসলে আমরা পুরো জার্নিটা সাজাবো। এটা হচ্ছে অরুণের গল্প। অরুণ 30 বছর বয়স্ক একজন ব্যস্ত চাকুরিজীবী। সে প্রতিদিন সকাল 8টায় অফিসের উদ্দেশ্যে বের হয়, সারাদিন অফিস করে, দেন রাত 8টা বা 9টায় বাড়ি ফেরে। এরপরে সে কিছুটা রেস্ট নেয়, এরপর ইউটিউব স্ক্রল করতে থাকে, ফেসবুকে গুতাগুতি করতে থাকে, দেন ডিনার, তারপরে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়েও সে ইউটিউব স্ক্রল করে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে সে ঢু মারে এবং একসময় ঘুমিয়ে পড়ে। এভাবেই তার দিন কেটে যাচ্ছিল। হঠাৎ করে একদিন সে তার একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা ছিল যে 30 বছর বয়সে আমি একজন ফুল সুইং প্রফেশনাল ডিজাইনার হতে চাই এবং এই 30 বছর বয়সে আমার একটা প্রফেশনাল স্টুডিও সেট আপ থাকবে। তো ওই ডায়েরিটা দেখে সে চিন্তায় পড়ে গেল, আরে আমার তো বয়স এখন 30, তাহলে এটা হলো না কেন? এই যে অরুণের গল্পটা, এই অরুণ কিন্তু লাখে লাখে ছড়িয়ে আছে আমাদের সমাজে। আসলে আমাদের অনেকেরই জীবনের লক্ষ্য আছে, স্বপ্ন আছে, কিন্তু আমরা অনেকেই আসলে রুটিন হারিয়ে ফেলেছি। আপনার কি কখনো মনে হয় যে আরে আমি তো এই জিনিসটা হতে চেয়েছিলাম, আমি তো এই জিনিসটা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হওয়া হলো কোথায়? লক্ষ্য নির্ধারণ কেন করব সে ব্যাপারে আমরা আলাপ করব। কিন্তু লক্ষ্য নির্ধারণ মানে কি? লক্ষ্য নির্ধারণ অর্থ কি শুধুমাত্র কিছু লিখে রাখলাম, ব্যাপারটা কি এরকম? নাকি আমরা এটাকে স্মার্ট ওয়েতে যদি সাজাতে পারি তাহলে সেটা বাস্তবের কাছাকাছি যাবে? সেই ব্যাপারগুলোই আমরা আজকে দেখব। স্মার্ট মানে কি? স্মার্টে কয়টি অক্ষর আছে? SMART, অর্থাৎ 5টি অক্ষর। 5টি অক্ষর যদি আমরা সাজাই তাহলে S ফর স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট করা, M ফর মেজারেবল, অর্থাৎ পরিমাপযোগ্য হওয়া, A ফর অ্যাচিভেবল, অর্থাৎ এইটাকে অ্যাচিভ করা যাচ্ছে কিনা, অর্জনযোগ্য কিনা সেইটাকে দেখা, আর ফর রেলিভেন্ট, যে আপনি যেভাবে লক্ষ্য নির্ধারণ করছেন সেটা আপনার প্রেজেন্ট যে লাইফ ট্রেন্ড বা প্রেজেন্ট যে লাইফ প্যাটার্ন সেটার সাথে আসলে রেলিভেন্ট কিনা, আর T ফর টাইম বাউন্ড। টাইম বাউন্ড অর্থাৎ হচ্ছে যে আপনি যে লক্ষ্যটা ঠিক করেছেন সেটা আসলে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আসলে ঠিক করে ফেলতে হবে এবং এর মধ্যে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এইবার স্মার্টের যে অক্ষরগুলো আমরা দেখলাম সেগুলো আসলে উদাহরণের সাহায্যে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। S ফর স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট। যেমন ধরা যাক যে আপনি লক্ষ্য নির্ধারণ করলেন, আমি একজন সফল মানুষ হতে চাই। তো এটা কি আসলে সুনির্দিষ্ট কিছু হলো না। বরং আপনি এটাকে বলতে পারেন যে আগামী 1 বছরের মধ্যে আমি একজন ডিজাইনার হয়ে আমি 30 জন মানুষকে ডিজাইন সেবা দিতে চাই এবং এটাই আমার সফলতার প্রথম মাপকাঠি। এটা হলো স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট। এবার এম ফর মেজারেবল, অর্থাৎ আপনি যেটা পরিমাপ করতে পারেন। আসলে আপনার লক্ষ্যটা হতে হবে পরিমাপযোগ্য। যেমন আপনি বললেন যে আমি প্রচুর পড়াশোনা করব, আসলে এইটা কিন্তু মেজারেবল হলো না, সে প্রচুরটা আসলে কতটুকু। রাদার আপনি এখানে বলতে পারেন যে আমি 1 মাসে 10টি বই পড়ব, এটা কিন্তু মেজারেবল হলো, অর্থাৎ মাসটাও থাকলো সুনির্দিষ্ট এবং 1 মাসের মধ্যে যে আপনি 10টা বই পড়তে চান সেটাও কিন্তু এখানে ঠিক করা হলো। দেন এ ফর হচ্ছে অ্যাচিভেবল, অর্থাৎ এটা আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা, এটা অর্জন করতে পারবেন কিনা। যেমন ধরা যাক আপনি একজন ব্যস্ত চাকুরিজীবী, এখন আপনি চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, যেহেতু এটা একটা প্রেজেন্ট ট্রেন্ড, এটা একটা বুমিং ট্রেন্ড গ্লোবালি এবং বাংলাদেশেও এর ডিমান্ডটা বাড়ছে দিনকে দিন, এবং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর আপনি স্কিল ডেভেলপ করতে চান। তাহলে আপনাকে আসলে ঠিক করতে হবে যে আপনি যে চাকরিটা করছেন সেখানে আপনার যে সময় এবং শক্তি এবং আপনার যে সামর্থ্য সব কিছু আপনার হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার সাথে আসলে যাচ্ছে কিনা। ঠিক আছে, মানে সো দ্যাট আপনি সে ফর এক্সাম্পল 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে চাচ্ছেন, তাহলে আপনার চাকরির
পাশাপাশি সেই সময়টা বা চাকরি শেষ করে আপনার যে স্পিরিটটা সেই স্পিরিটটা ঠিক থাকছে কিনা, বা আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার জন্য যে পরিমাণ আর্থিক সহায়তার দরকার সেটা আপনার আছে কিনা, সব কিছু ঠিকঠাক করে নিয়েই আসলে আপনার এরকম একটা অ্যাচিভেবল গোল সেট করতে হবে। এবার স্মার্টের ফোর্থ যে লেটার অর্থাৎ আর, আর মানে হচ্ছে রেলিভেন্ট। রেলিভেন্ট ব্যাপারটা কেমন, যে আপনি একটা কাজ করতে চান কিন্তু সেখানে আসলে আপনার কোনো প্যাশন নেই, তাহলে কিন্তু আসলে রেলেভেন্ট হবে না, বা আপনার ভেতরে ওই স্পিরিটটা বা ওই ফায়ারটা কিন্তু আসবে না, আপনার লক্ষ্য পূরণের পথে কিন্তু আপনি থেমে যাবেন, রাইট? যেমন ধরা যাক যে আপনি মিউজিকে খুবই ভালো, আপনি আপনার লক্ষ্য ঠিক করেছেন যে মিউজিক প্রডিউসার হবেন। এখন মিউজিক প্রডিউসার হওয়ার পথে যা যা করা দরকার আপনি সেগুলো করছেন, পাশাপাশি হঠাৎ আপনার কাছে মনে হলো যে আপনি কোডিং শিখবেন। তো আসলে এই কোডিং ব্যাপারটা কি আপনার এই মিউজিক প্রডিউসার যে জার্নি হওয়ার যে জার্নি সেটার সাথে আসলে রেলেভেন্ট কিনা, বা মিউজিক প্রডিউসার হওয়ার সাথে সাথে আপনার এই যে কোডার যে হবেন, কোডিং যে শিখবেন, সেটা আপনার প্যাশন আছে কিনা, আপনার ভেতরে ওই ফায়ারটা আছে কিনা, তাহলে কিন্তু আপনি যদি মেলাতে না পারেন এই দুইটা জিনিসকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্য নির্ধারণ করা পরিপূর্ণ হবে না। দেন ফাইনাল যে লেটারটা আছে স্মার্টের সেটা হচ্ছে টি। টি ফর হচ্ছে টাইম বাউন্ড। সেই যে লালনের একটা গান আছে না, সময় গেলে সাধন হবে না। আসলে আমরা অনেক কিছুই লক্ষ্য নির্ধারণ করি যে আমরা এই করব সেই করব, বাট আলটিমেটলি সেটাকে একটা সময়ের বেড়াজালে আমরা আটকাতে পারি না বলে দেখা যায় যে আসলে আমাদের অ্যাচিভমেন্ট কিছুই হয় না এবং আলটিমেটলি আমরা হতাশ হয়ে পড়ি। যেমন ছোটবেলায় অনেক ভাবতাম যে এই তো কালকে থেকে আবার খুব সিরিয়াসলি পড়াশোনা করব, কিন্তু আলটিমেটলি যে দেখতাম যে পরীক্ষার যখন রুটিন দিত, পরীক্ষার রুটিন থেকে আসলে পড়াটা স্টার্ট করতাম, এবং বেশি পড়াশোনা হচ্ছে আসলে পরীক্ষার আগের দিন রাতে। ঠিক আছে, সো এইটা হলে কিন্তু আসলে ওই পরীক্ষায় যেরকম খুব বাজে একটা রেজাল্ট এসে যেত, ঠিক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও তাই, যে আপনি যেটাই ভাবছেন না কেন করার জন্য বা যেটা অ্যাচিভ করার জন্য, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বেড়াজালের মধ্যে আটকে ফেলতে হবে এবং সেইভাবে করে চেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়েল, আমরা টি ফর টাইম বাউন্ড যে ব্যাপারটা দেখলাম, স্মার্টের লাস্ট যে লেটারটা, এইখানে নাইকির একটা চমৎকার উদাহরণ আছে। নাইকি তার একটা ক্যাম্পেইনে বলেছিল যে ইউ কমিটেড ইয়েস্টারডে দ্যাট ইউ উইল স্টার্ট ফ্রম টুমোরো অ্যান্ড টুডে ইজ দ্যাট টুমোরো। সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওই যে পরীক্ষার যে উদাহরণটা দিলাম, যে হ্যাঁ আমি এবার পরীক্ষা দিয়ে ফাটাই দিব, এই করবো সেই করবো, আলটিমেটলি পরীক্ষার আগের দিন ছাড়া আসলে পড়া হয় না। বা আমি আমার ইউনিভার্সিটি লেভেলের আসলে একটা উদাহরণ দিতে পারি, যে সময় দেখতাম যে পরীক্ষার আগের রাতে যে বিভিন্ন ফ্রেন্ডদের কাছে যেতাম যে ভাই তুই নোটটা করছিস কিনা, তোর কি চোতা আছে দে, বা তুই কি পড়তেছিস দে, সেইগুলো নিয়ে এসে কিন্তু পড়ে ফাইনালি পরীক্ষা দিতাম। সো আলটিমেটলি নাইকির যে ব্যাপারটা, নাইকির যে স্লোগানটা যে ডু ইট নাও, রাইট? সো এখনই স্টার্ট করার হচ্ছে উপযুক্ত সময়। নাও ইজ দ্য টাইম। ঠিক আছে, সো এই নাও ইজ দ্য টাইম যখন আপনার অন্তরে গেঁথে যাবে, তখন আসলে টাইম বাউন্ডের ব্যাপারটা আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন এবং আপনার লক্ষ্য পূরণের পথে সুন্দর মতো এগিয়ে যেতে পারবেন। ওয়েল, আমরা স্মার্টের বিভিন্ন অক্ষরগুলোকে ভাঙলাম, এগুলো আসলে কি বোঝায় এগুলো উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করলাম। এবার আসি আমরা যে আমাদের গল্পের যে অরুণ, সে কিভাবে আসলে স্মার্ট গোলটা ডিটারমিন করেছিল। সে ঠিক করলো যে এস ফর স্পেসিফিক, তার মানে সে ঠিক করলো যে সে তার নিজের ডিজাইন ফার্ম খুলবে। সেই যে ডায়েরিতে দেখেছিল যে 30 বছর বয়সে তার একটা ডিজাইন ফার্ম থাকবে, এবার সে সত্যিকার অর্থে একটা লক্ষ্য নির্ধারণ করলো যে তার একটা ডিজাইন ফার্ম অবশ্যই সে দাঁড় করাবে। সেটা গেল এস ফর স্পেসিফিক। এবার এম ফর হচ্ছে মিজারেবল। সে ঠিক করলো যে 6 মাসে সে 5টা ক্লায়েন্টকে সার্ভ করবে, যেহেতু সে ডিজাইন জানে, তার ডিজাইন ফার্ম থাকবে। এম গেল। এবার এ ফর হচ্ছে অ্যাচিভেবল। অ্যাচিভেবল কেন তার কাছে মনে হচ্ছে? কারণ সে ডিজাইন জানে, তার কাছে ল্যাপটপ আছে, সো এটা তার জন্য অ্যাচিভেবল। এবার হচ্ছে আর ফর হচ্ছে রেলিভেন্ট। রেলিভেন্ট কেন? কারণ তার প্যাশন আছে। সে যদিও একটা চাকরি করে, কিন্তু তার যেহেতু প্যাশন আছে ডিজাইনিংয়ের প্রতি, সো সে ভেরি মাচ কনফিডেন্ট যে যদি ডিজাইন ফার্মটা সে করতে পারে তাহলে সে মানুষকে ডিজাইন করে দিয়ে সার্ভ করতে পারবে। দেন ফাইনালি হচ্ছে টি, অর্থাৎ টাইম বাউন্ড। সে ঠিক করলো, মানে অরুণ, আমাদের গল্পের অরুণ ঠিক করলো যে সে বাই ডিসেম্বর তার এই ডিজাইন ফার্মটা অবশ্যই ওপেন করবে। তাহলে SMART অর্থাৎ এই 5টা লেটার দিয়েই সুন্দরভাবে কিন্তু একটা বাস্তবসম্মত জীবনের লক্ষ্য নির্ধারণ করা সম্ভব। ওয়েল, আমরা এতক্ষণ দেখলাম যে বাস্তবসম্মত উপায়ে কিভাবে স্মার্ট
গোল ডিটারমিন করা যায়। অর্থাৎ আপনার লক্ষ্য নির্ধারণটা যদি স্মার্ট ওয়েতে করেন তাহলে এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে, অনেক বেশি অর্থপূর্ণ হবে, এবং আলটিমেটলি আপনি দেখবেন যে যখন আপনার লক্ষ্যগুলো পূরণ হচ্ছে তখন আপনার ভিতর একটা সুখের অনুভূতি কাজ করছে। এটা তো স্মার্ট গেল। আপনি স্মার্টার ওয়েতেও যদি গোল ডিটারমিন করেন তাহলে কিন্তু আপনার লক্ষ্য নির্ধারণটা আরও বেশি বাস্তবসম্মত হয়ে উঠবে। কিভাবে? স্মার্টার অর্থাৎ ই আর আর যুক্ত হবে স্মার্টের সাথে। ই ফর ইভালুয়েট। যেমন ধরা যাক যে আপনি লক্ষ্য নির্ধারণের পথে আগাচ্ছেন, তো আসলে এই আগানোটা ঠিকঠাক হচ্ছে কিনা। আপনি সে ফর এক্সাম্পল যে 5টা ক্লায়েন্টকে আমাদের অরুণ, গল্পের অরুণ যেটা সার্ভ করতে চেয়েছিল, সে দেখলো যে আসলে সেটা হচ্ছে না। তখন সে কি করবে? তখন সে তার এই রোড ম্যাপটাতে কিছুটা চেঞ্জ আনবে। সে দেখা গেল যে এরপরে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবে, ডিজিটালি সে ট্রাই করবে আরও বেশি ক্লায়েন্টকে অনবোর্ড করার জন্য। এটা হচ্ছে ইভালুয়েট। আর আর ফর রিঅ্যাডজাস্টমেন্ট। দেখেন, জীবন কিন্তু আসলে সরল পথে চলে না, নানান রকমের বাধা বিপত্তি আসবেই, ইটস ফর শিওর। এটাকে মাথায় রেখেই, এই মাইন্ডসেট নিয়েই আপনাকে আগাতে হবে। এবং যদি দেখেন যে আপনার লক্ষ্যগুলো আসলে হচ্ছে না, পূরণ হচ্ছে না, আপনি অনেক চেষ্টা করেও হচ্ছে না, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে রাস্তাগুলো, নতুন নতুন রাস্তা আপনাকে আসলে বের করতে হবে, বা প্রয়োজনে লক্ষ্যের যে প্যারামিটারগুলো সেগুলো চেঞ্জ করতে হবে। এবং যদি অনেক বেশি প্রয়োজন হয় তাহলে হয়তো লক্ষ্যটাকে আপনাকে রিঅ্যাডজাস্ট করে ফেলতে হবে, এবং সেই ব্যাপারে অনেক বেশি সাহসী পদক্ষেপ নিতে হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে জীবনের লক্ষ্য নির্ধারণে স্মার্ট ওয়ে এবং স্মার্টার ওয়ে। তাহলে এই যে স্মার্ট এবং স্মার্টার ওয়েতে আমরা জীবনের লক্ষ্য ঠিক করলাম, বাট এই ব্যাপারটার সাথে আসলে জীবনের সুখের কি সম্পর্ক, রাইট? আলটিমেটলি কি আমরা কিন্তু জীবনে যেটা চাই সেটা হচ্ছে যে হ্যাপিনেস বা হ্যাপি হওয়া, ঠিক আছে? এবং হ্যাপিনেসটা যেন আমাদের প্রলং করে, অনেক দিন থাকে, টিকে থাকে, লং টার্মে থাকে। এবং আপনি যদি ধর্মের কথা বলেন, যে হিন্দু ধর্মে বলছে যে মৃত্যুর পরে স্বর্গপ্রাপ্তি বা নরকপ্রাপ্তি, স্বর্গপ্রাপ্তি হলে পরে তার আনলিমিটেড সুখ। আমার ইসলাম ধর্মের যারা ভাই ব্রাদার্স আছেন তারাও কিন্তু বলছেন যে বেহেস্তে যাওয়ার যে ব্যাপারটা, রাইট? এবং বেহেস্তে হচ্ছে অনাবিল শান্তি, অনাবিল আনন্দ। তো আলটিমেটলি জীবনেও কিন্তু লক্ষ্যটা হচ্ছে যে হ্যাপিনেস। তাহলে এই হ্যাপিনেসটাকে প্রলং করতে পারে যখন আমাদের এই ছোট ছোট লক্ষ্যগুলো অ্যাচিভ হয়। মনস্তত্ত্ববিদরা বলেছেন যে যখন আমাদের এই লক্ষ্যগুলো পূরণ হতে থাকে তখন আমরা নিজেদের উপর এক ধরনের নিয়ন্ত্রণ অনুভব করতে থাকি। তখন আমাদেরকে আর ওইরকম এইমলেস মনে হয় না। ওই যে আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে সারাদিন নানান কাজে ব্যস্ত থাকছি, অনেক কিছু করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, আড্ডা দিচ্ছি, বাট স্টিল কোথায় যেন কিছু একটা মিসিং। সেই মিসিংটাই হচ্ছে আসলে আমরা এইমলেস ছিলাম। বাট এখন যখন আমাদের গোল ডিটারমিন হয়ে গেল, যখন আমরা এইম ঠিক করতে পারলাম স্মার্ট এবং স্মার্টার ওয়েতে, এবং সেগুলো যখন আমার পূরণ হতে থাকলো, তখন কিন্তু নিজের ওই এইমলেসনেসটা কিন্তু কেটে যাবে, নিজের উপর একটা নিয়ন্ত্রণ আসবে, এবং সেখান থেকে আনন্দটা আসতে থাকবে। এছাড়া মনস্তত্ত্ববিদরা বলেছেন যে লক্ষ্য যখন পূরণ হতে থাকে তখন আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, যেটা আসলে আমাদের আনন্দের একটা বড় উৎস। বন্ধুরা, আমরা এখন আবার আমাদের গল্পের অরুণের কাছে ফিরে যাব। আমরা আজ থেকে 8 মাস পরে যে দেখব যে অরুণ একটা সুন্দর ডিজাইন ফার্ম চালায়, তার একটা সুন্দর একটা টিম আছে, ছোটোখাটো একটা সুন্দর গোছালো অফিস আছে। সে প্রতিদিন 3টা থেকে 5টা ক্লায়েন্ট সামলায়, এবং প্রতিদিন তার কাছে প্রচুর রেফারেল কল আসে। তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা এক্সিস্টিং যারা ক্লায়েন্ট আছে, তার ওয়ার্ড অফ মাউথেই তার আসলে সুনাম ছড়িয়ে পড়েছে যে অরুণ নিজে একজন ভালো ডিজাইনার, এবং ক্লায়েন্টকে আসলে সার্ভিস দেওয়ার যে গুড মাইন্ডসেট বা মেন্টালিটি সেটা তার আছে। তো সেই রেফারেল থেকেও সে প্রচুর ক্লায়েন্ট পাচ্ছে, এবং সে প্রতিদিন ডায়েরি মেনটেন করে, এবং তার এই ছোট ছোট আনন্দের অনুভূতিগুলা, সুখের অনুভূতিগুলা লেখে। অরুণের কাছে এখন জীবন মানে শুধু চলা নয়, জীবন মানে সামনে আগানো। এখন আপনার কি মনে হচ্ছে যে জীবনে কি একটি লক্ষ্য থাকা দরকার, এবং সেটা পূরণের জন্য পরিশ্রম করা দরকার, এগিয়ে যাওয়া দরকার? এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনার আর আসলে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট একটা খাতা কলম নেন এবং সেখানে আপনার লক্ষ্যের নামটা লেখেন, যে আপনি কি করতে চান বা কি হতে চান, এবং এটাকে আপনি স্মার্টার ফরম্যাটে সাজান। দেন আপনি প্রতিদিন এই লক্ষ্যটাকে ভিজুয়ালাইজ করেন, এবং সেই লক্ষ্য পূরণের পথে আসলে কি কি করছেন, আগামী দিনে কি কি করবেন, সেগুলা ঠিকঠাক করেন। ফাইনালি
প্রতি সপ্তাহে না হলেও অ্যাটলিস্ট 15 দিন অন্তর অন্তর আপনি ইভালুয়েট করেন। এবং আপনি যদি মনে করেন যে এই ইভালুয়েশনের পরে আপনি যদি মনে করেন যে আপনার যেটা লক্ষ্য বা লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তাগুলো সেটার যদি রিঅ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি সেটা সাহসিকতার সাথে করুন। তাহলে আপনার জীবনের লক্ষ্যটা কি? আপনি কি স্মার্ট বা স্মার্টার ফরম্যাটে আপনার জীবনের লক্ষ্যটা লিখেছেন কখনো? যদি আপনি চান যে আমি আপনাকে স্মার্টার বা স্মার্ট ফরম্যাটে জীবনের লক্ষ্যটা সাজিয়ে দিই, তাহলে কমেন্টে লিখুন স্মার্ট চাই। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সমীরণের সমীকরণ প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো এপিসোডে। টাটা।